সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। দেশের মানুষ এখন অতিষ্ঠ বিএনপিকে নিয়ে আর এই মুনাফিকিনদের জামাত ইসলামকে নিয়ে। এখন জাতি জেনে গেছে বিএনপি এবং জামাত ইসলাম এক জিনিস। শুধু নাটক করছে জামাত ইসলাম ইসলামের নামে, আর বিএনপি ডাইরেক্ট বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এছাড়া অপদার্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলে দিয়েছেন। এর পাশাপাশি বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। জামাত মাঝখানে যেভাবে ফুলিয়ে ফেপে উঠেছিল সেটা এখন ধস নেমে গেছে। জামাত ইসলাম এতটাই অপদার্থ যে এদের মজলিসের শোরার বিপরীত আপনি আমি যদি কোনো ভালো মশওয়ারা দিই নিবে না। কারণ মওদুদি সাহেবের যে বিহেভিয়ার ছিল সেটা কি ছিল, যখন উলামায়ে দেওবন্দের সাথে মিশে মওদুদি কাজ করত তো উলামায়ে দেওবন্দ তাকে ইসলামের হিরো মনে করত। ঠিক সৈয়দ আবুল হাসান আলী নাদভী এবং মৌলানা মনজুর নোমানি যখন এই নওজোয়ান ব্যক্তিকে আরবে ইন্ট্রোডিউস করানো, সঙ্গে সঙ্গে এদের দুইজনকে ছেড়ে দিল। তো যখন ছেড়ে দিল তখন সে তার মতো করে আরবে খুব নাম কামালো। তার অনেকগুলো বই আরবি ভাষায় আবার অনুবাদ হয়ে বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করে দিল। এই মওদুদি সবসময় শক্তির পিছনে যাওয়াপানা বলতো। যেখানে তার পক্ষের শক্তি হতো সেখানে সে খুব নাম কামাতো, আর তার বিপক্ষে চলে গেল তৎকালীন পাকিস্তানে অনেকেই। তবে শেখ মুজিবুর রহমান বলেন আর পাকিস্তানের অন্যান্য যারা ছিল এরা সবাই আবার মওদুদি সাহেবের সাথে বসে আবার এরা মিছিল মিটিংও করেছে। কারণ এদের আসল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা। এটা শেখ মুজিবুর রহমান সাহেবও জানত। তো আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখবেন, গুগল সার্চ করলে মওদুদি সাহেব শেখ মুজিবের সাথে বসে আছে। শেখ মুজিব নিজেও ক্ষমতার খুব বেশি লোভী ছিল। যখন তার ক্ষমতাতে কিছু সমস্যা হচ্ছিল, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সাসপেন্ড করে দিল। এখন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম কেটে দেওয়া হলো। জামাতে ইসলাম বলেন বা জামিয়াতে উলামায়ে ইসলাম বলেন অথবা জামিয়াত বলেন অথবা জামাত শিবির বলেন, এরা সবাই হচ্ছে দুমুখো লোক। এরা ক্ষমতার জন্য সব কিছু করতে পারে, কিন্তু এরা কখনো এককভাবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ পাকিস্তানেও এবং বাংলাদেশেও, এমনকি ইন্ডিয়াতেও। এখন আপনারা যদি মনে করেন এই জামাত ইসলাম ভালো কোনো কিছু, তাহলে মনে রাখবেন জামাত ইসলাম এমন একটা মুনাফিকিনদের দল যারা খুনি হাসিনার সাথেও দিয়েছে, খুনি খালেদার সাথেও দিয়েছে। এখন আবার এই শর্মা ফরমা এদের সকলকে নিয়ে এবং ভারতের ব্যাপারে যা এই শফিকুর রহমান সাহেব যা কিছু বলতে চাচ্ছেন, ডাক্তার শফিক সাহেব ইনি মূলত ছোট ছোট বাচ্চাদের সাথে যে রোগটা উনি দেখাইছেন সেটাও নিয়ে অনেকে বিশ্লেষণ করেই চলেছেন যে ছোট ছোট বাচ্চাদের মুখে এইভাবে ইনি চুমা খাবেন কেন। এখন আপনারা সিদ্ধান্ত নিন, ইসলাম যদি আপনাদের কাউকে জানতে হয় সেটি কোরআন থেকে জানেন। জামাত ইসলামের কাছে ইসলাম নেই, যেমন নীল দরিয়ার পানি নীল না, এটা মৌলানা আব্দুল হামিদ খান সাহেবের ভাসানী সাহেবের ডায়লগ। তো আপনারা যদি মনে করেন জামাত ইসলাম কোনো না কোনোভাবে বিএনপির সাথে দিয়ে এককভাবে এরা ক্ষমতা দখল করে, তাহলে এর পরবর্তী আবার এসে যাবে
খুনি হাসিনা, তখন এই আমাদের দেশে 150 জন উলামায়ে আজাজিল সমাজ যারা রয়েছে এরা এতটাই পিটুনি খাবে যেগুলি বিশ্ব দেখবে। আর এই মৌলবীদেরকে সর্বপ্রথম পিটুনি দিয়েছে বিএনপি, কিন্তু এরা এই উলামা লীগ আর উলামা দল এরা এতটাই লাপরোয়া যে এরা এদের অতীতের ইতিহাস ভুলে থাকে। এখন আপনারা চিন্তা করুন যে এই বিএনপিকে আর আওয়ামী লীগকে আসলে আনা উচিত কিনা। আর বিএনপির সাথে জামাত যদি এখন চলে যায়, আর বিএনপি যদি চরমোনাইকেও সাথে নেয়, হেফাজতকেও সাথে নেয়, যদিও এগুলো সম্ভব না, কারণ এদের কারোর কাছে ইসলাম নেই, না হেফাজতের কাছে ইসলাম আছে, না চরমোনার কাছে আছে, না জামাতের কাছে আছে, না শিবিরের কাছে আছে। এরা হচ্ছে সবাই লাফালাফি করে ইসলাম শব্দটাকে নিয়ে। এরা ইসলামিক ব্যাংক বানায়, ইসলামিক ব্যাংক বানাই যে তামাশা করেছে সেটা আমি অনেক আগেই ডক্টর আব্দুল বারী সাহেবের সাথে বলেছি লন্ডনে। আবার আমি চ্যালেঞ্জও করেছিলাম যে ইসলামী ব্যাংক হতে পারে না, ব্যাংক তো ব্যাংকই, এখানের সাথে ইসলাম কেন লাগাতে হবে। তো এইভাবে এরা সবসময় জনসাধারণকে ধোঁকা দিয়েছে। আপনারা যদি এই ভিডিওগুলি আমার সাথে আরো আমি কয়েকটা ভিডিও অ্যাড করে আপনাদেরকে শোনাবো, তাতে আপনারা বুঝবেন যে জামাত ইসলাম মূলত ইসলাম না। আর যারা বিএনপি করেন দয়া করে আপনারা নিজেদেরকে তৈরি করে নিন যে আপনাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপি শরিয়া বিশ্বাসী না, আবার কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরপরেও যদি আপনারা তারিক জিয়ার অধীনে মনে করেন যে আপনারা বড় কিছু করে দেবেন এই দেশের জন্য, তো অতীতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না, শুধু লুটপাট করা ছাড়া। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর পিনাকি ভট্টাচার্যর ভিডিও বা ইলিয়াসের ভিডিও বা আরো যারা আছে এদেরগুলো আপনারা একটু শুনে চিন্তা করেন। জামাতের ভুল ধরার ক্ষমতা আপনার আমার নেই। জামাতের কোনো ভুল হলে ওদের মজলিসে শোনা ধরবে। আপনি যদি ন্যায্য কথা বলেন সেটা ওরা মানবে না, কারণ ওদের মজলিসে শোনার বাইরে ওরা যাবে না। ওই অরবিটের ভিতরে হচ্ছে ওদের ধর্ম। মওদুদি সাহেবের বিপক্ষে ওরা যাবে না, আর জিয়াউর রহমান সাহেব নিয়ে ওরা অনেক কথা বলবে, পক্ষে বিপক্ষে আপাতত বলবে না। এদেরকে চেনার পরে আপনারা ফাইনাল করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যদি খোয়াইয়ে ফেলি তাহলে আমাদের দেশটা 3 জনের হাতে যাবে। যদিও 4র্থ জন পল্লী বন্ধু আছে, মারা গেছে তার ভাই, এখন কত কথা বলছে। এরা সবাই হচ্ছে ভারতের পোষ্য, কি বলে আপনার কি বলবেন, ভারতের পোষ্য যা আপনারা বলতে চান, কিন্তু এরা কেউ বাংলাদেশের না, এটা মনে রাখতে হবে। এরা এই দেশে থাকে, এই দেশেই ব্যবসা করে, এই দেশেই খায়। মির্জা ফখরুল যেমন তার মেয়ের কাছে অস্ট্রেলিয়াতে টাকা পাঠায়, আবার বিএনপি যেমন তাদের গুরু তারিক জিয়াকে টাকা পাঠায়, ঠিক একইভাবে জামাতও এই টাইপের কর্মকাণ্ডের সাথে জড়িত। যত মানুষ আমাদের দেশে মরেছে বিএনপির যুগে এবং আওয়ামী লীগের যুগে, এদের দায়ভার জামাতেরও যাবে, কারণ জামাতের কারণে এই দুটো পার্টি কি বলে মজবুত ছিল যখন যখন জামাত তাদের সাথে ছিল। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং রব্বানি সিস্টেম বাংলাদেশি সেবা পার্টি চাচ্ছে, আদার দেন কোনো কিছু চায় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছেন ততদিন আমরা ওনার সাথেই আছি। কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ড উনি করার সাথে সাথে আমরা আবার ওনার সাপোর্ট থেকে দূরে সরে যাব। যেমন উনি ওনার উপদেষ্টাদের কেউ কেউ এখন আইন তৈরি করা শুরু করেছে যে মেয়েরাও বাবার সম্পত্তির অর্ধেক পাবে, অথচ কোরআন 1/3 ফাইনাল করে দিয়েছে, 1/3 সেটাই আমাদের দেশে চলছে আল্লাহর রহমতে। কিন্তু ইউনূস সরকার যদি এইভাবে কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পিটুনি অপেক্ষায় আছে।